হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাবো আটা দিয়ে রুটি কিভাবে বানাতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে একটা টুইস্ট আছে, আপনার ভালো লাগবে নিশ্চয়ই। চলুন শুরু করা যাক। এই যে আটা এভাবে ছিটিয়ে নেবেন, তারপরে আটার গোলাকার বা আমরা কাই বলি যেটা, এটাকে এভাবে ধুলায় মুছে নিয়ে রুটি শেপ মতো করে নিচে রেখে এবার একটু গুড় 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 করে একটু চাপ দিয়ে নিবেন, যাতে রুটি বেলতে সুবিধা সুবিধা হয়। যেভাবে করে এপাশ ওপাশ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আপনার আটা কখনো ঠান্ডা পানিতে গুলবেন না। সবসময় হালকা কুসুম গরম পানিতে গুলবেন। ঠান্ডা পানিতে গুললে কি হয় জানেন? রুটিটা শক্ত হয়ে যাবে। আর হালকা কুসুম গরম পানিতে গুললে রুটিটা একটু সফট নরম থাকবে। খেতে দারুণ সুস্বাদু মজা লাগবে আপনাদের। এটা একটা সিক্রেট কথা, এটা কিন্তু কেউ বলে না, আমি বললাম। আর যারা ব্যাচেলর আছেন বা যাদের ফ্যামিলি বাহিরে কোথাও বেড়াতে গেছে তারা তো খেতে হবে। আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা তো ঠিক না, কারণ তেলের জিনিস খেতে গ্যাস্ট্রিক হবেই। কী জন্য বাইরে গিয়ে খাবেন? বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। একটু বুদ্ধি খাটালে এভাবে নিজেই বাড়িতে তৈরি করা যায় সুস্বাদু আটা রুটি। এতে হয়ে গেছে, প্রায় কাছাকাছি তো হয়ে গেছে রুটি। এভাবে এপাশ ওপাশ করতে 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 হয়ে যায়, বেশি সময় লাগে না। আমরা মনে করি না জানি কত সময় লাগে, আসলে না, একটু সময়ের মধ্যে হয়ে যায়। এই তো হয়ে গেছে। হুম, আমিও দেখে দেখে শিখছি, আপনারা আমারটা দেখে দেখে শিখবেন। এই তো প্রায় হয়ে গেল রুটি। বন্ধুরা, আমাদের রুটি বানানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করে, কমেন্ট করে বলবেন প্লিজ। আর লাইক করার পরে আমাদের আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী বোধ করবো আমরা। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।